আসসালামু আলাইকুম। সকলকে তাজিফস একাডেমিতে স্বাগতম। আজকে আমরা ইংলিশের রাইটিং এবং স্পিকিং এর জন্য খুবই ইম্পোর্টেন্ট এবং নেসেসারি একটা টপিক টেন্স এর সম্পর্কে জানব। চলো দেরি না করে শুরু করা যাক। টেন্স কোনো কাজ করার সময় বা ক্রিয়ার কালকে বা ভার্বের কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। টেন্স মূলত আসলে জিনিসটা কি? কোনো একটা কাজ তুমি যে সময় করতেছো বা যে সময় করেছো বা যে সময় করবে, এই যে সময়টাকে বোঝায় সেটাকেই মূলত টেন্স বলা হয়। টেন্স মূলত ৩ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আবার ৪ টা সেগমেন্টসে ভাগ করা হয়। একটা হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আসলে বিষয়টা এরকম আসে যে সিম্পলের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা আজকে মূলত সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। সিম্পল, সিম্পলকে অনেকে ইনডিফিনিট টেন্সও বলে থাকে। সিম্পল টেন্স আবার ৩ প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট বা তুমি সিম্পলও বলতে পারো। প্রেজেন্ট ইনডিফিনিট কোনো কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ কোনো একটা কাজ বর্তমানে হবে বা হইছে এরকম বোঝালে বা অভ্যাসগত যেরকম কেউ আছে প্রতিদিনই তার জগিং করার অভ্যাস আছে বা সে প্রতিদিনই খেলাধুলা করতে পছন্দ করে। এই যে অভ্যাসগত যে বিষয়গুলো এবং চিরসত্য। চিরসত্য বলতে যেরকম কেমন? সূর্য প্রতিদিন সকালে উদিত হয়। এরকম যে চিরসত্য যে কথাগুলো সেসব ক্ষেত্রে আমরা কি ইউজ করি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন এখানে ভার্ব 1 বলতে মূলত ভার্বের বেস ফর্মকে বোঝায়। যেরকম গো, ওয়েন্ট, গন। এই ৩ টার মধ্যে V1 হচ্ছে গো, ওয়েন্ট হচ্ছে V2 এবং gone হচ্ছে V3। তো আমরা সবসময় ভার্ব যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা চিন্তা করব, তখন আমরা সবসময় ভার্ব 1 নিব। অর্থাৎ ভার্বের বেস ফর্ম নিব। স্ট্রাকচারটা হচ্ছে আবারও সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলো কিছু এক্সাম্পলস দেখা যাক। নাহিদ গোজ টু স্কুল এভরিডে। এখানে নাহিদ হচ্ছে আমাদের সাবজেক্ট, গোজ হচ্ছে আমাদের ভার্ব এবং টু স্কুল এভরিডে এই সম্পূর্ণটাই আমরা অবজেক্ট এবং এক্সটেনশন হিসেবে বলতে পারি। উই প্লে ফুটবল এভরিডে। এখানে উই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে আমাদের ভার্ব যেটা হচ্ছে V1, ফুটবল এভরিডে এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশন। রাজু সিংস আ সং। এখানে রাজু হচ্ছে আমাদের সাবজেক্ট, সিংস হচ্ছে আমাদের ভার্ব 1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এ এবং সং এই পুরাটাই হচ্ছে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশন। চলো এরপরে আমরা চলে যাই পাস্ট ইনডিফিনিট। অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল এখনো বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। অর্থাৎ তুমি ধরো অতীতকালে কোনো একটা কাজ করেছিলে বা করতে কিন্তু সেটার বর্তমানে তুমি সাথে কোনো সম্পর্ক নেই বা বলতে পারো সেটার কোনো ফলাফল নেই। সেটাই মূলত হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আসলে বলতে গেলে আমাদের টেন্সেস মানে প্রপার ডেফিনিশন এর থেকেও আমাদের সবথেকে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে স্ট্রাকচারস গুলো। কারণ কি আমাদের মেইনলি আমাদের লাইফে বিভিন্ন ক্ষেত্রে যখন আমরা সেন্টেন্স মেকিং করব বা সেন্টেন্স ফর্ম করব তখন আমাদের মূলত টেন্সের প্রপার স্ট্রাকচার হিসেব করে বা টেন্সের প্রপার স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স ফর্ম করতে হবে। চলো এটার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ভার্ব টু বলতে আমি আবারও বলতেছি ধরো একটা গো এর ৩ টা ফর্ম হয়। গো হচ্ছে V1 ফর্ম, ওয়েন্ট হচ্ছে V2 ফর্ম এবং গন হচ্ছে V3 ফর্ম। তো আমরা এক্ষেত্রে কি ধরনের ফর্ম ইউজ করব? V2 ফর্ম ইউজ করব যখন আমাদের প্রসঙ্গ আসবে কখন? পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা V2 ইউজ করব। সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলো এক্সাম্পল দেখা যায়। গত যে আমরা
টেন্সটা পড়ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তার সাথে এক্সাম্পলগুলোর সাথে মিল রেখেই আমি এই এক্সাম্পলগুলোকে সাজিয়ে যেরকম সেখানে ছিল নাহিদ গোজ টু স্কুল এভরিডে। এখানে নাহিদ হচ্ছে সাবজেক্ট, যেহেতু আমাদের এখানে ছিল V1 আমাদের এখানে V2 ইউজ করতে হবে, তাহলে গোজ হয়ে যাবে কি ওয়েন্ট, নাহিদ ওয়েন্ট টু স্কুল। সেখানে ছিল উই প্লে ফুটবল এভরি ফ্রাইডে, এখানে উই হচ্ছে সাবজেক্ট এবং প্লে ছিল আমাদের ভার্ব যেটা হচ্ছে V1, তাহলে আমাদের এখানে কি ইউজ করতে হবে V2 ইউজ করতে হবে, তাহলে সেটা কি উই প্লেড হচ্ছে আমাদের প্লে এর V2 ফর্ম, উই প্লেড ফুটবল। ওকে, তারপরে রাজু সিংস আ সং, এখানে রাজু হচ্ছে সাবজেক্ট এবং সিংস এটা কিন্তু হচ্ছে ভার্ব 1, তো আমাকে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অবশ্যই কি ইউজ করতে হবে ভার্ব 2 ইউজ করতে হবে, তাহলে আমাদের সিং হচ্ছে স্যাং, সিং কি স্যাং, রাজু স্যাং আ সং, এখানে রাজু হচ্ছে সাবজেক্ট এবং V2 হচ্ছে স্যাং, রাজু স্যাং আ সং। তাহলে এক্সাম্পলগুলো আবারও বলি, নাহিদ ওয়েন্ট টু স্কুল, উই প্লেড ফুটবল, রাজু স্যাংস আ সং। আচ্ছা, এটা স্ট্রাকচারটা আবারও বলতে চাই, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলো এরপরটা যাওয়া যাক। ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স, মূলত ফিউচারে কোনো কাজ হবে এরকম বোঝালে আমরা সেক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করতে পারি। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এখন তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো স্ট্রাকচারটা দেখে যে আমাদের এটা অনেকটাই প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে একই রকম, জাস্ট এখানে শ্যাল এবং উইল এই দুইটা জিনিসটা এখানে অ্যাড হয়ে গেছে। মূলত শ্যাল উইল অনেকটা একই রকম, শ্যাল আগে অনেকে ইউজ করতো এখনও অনেকে করে, কিন্তু উইলটা হচ্ছে সব থেকে বেশি স্ট্যান্ডার্ড ইউজ করা, ঠিক আছে। যাই হোক, তো ফিউচার ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়, ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় বা তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1, ভার্ব মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলো আবারও গতবারের সাথে এবারের এক্সাম্পলগুলোর অনেক মিল আছে, জাস্ট স্ট্রাকচারগত পার্থক্য ব্যবহৃত হবে। যেরকম আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট নাহিদ গোজ টু স্কুল এভরিডে, এখানে ছিল কি গোজ সাবজেক্ট প্লাস V1, এখন আমরা কি করব সাবজেক্টের পরে একটা উইল অ্যাড করব, নাহিদ উইল, আর সেটা কি হবে V1 হবে, মানে কি নাহিদ উইল গো টু স্কুল। তারপরে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট ছিল উই প্লে ফুটবল এভরিডে, তাহলে আমাদের অবশ্যই যখন আমরা ফিউচার করব তখন এর সাথে একটা উইল অ্যাড করতে হবে, উই উইল প্লে ফুটবল। উই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে আমাদের হচ্ছে ফিউচার করার জন্য আমাদের উইল নিয়ে আসতে হবে, প্লেটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্বটা কি ফর্ম, ভার্বটা হচ্ছে বেস ফর্ম বা হচ্ছে ভার্ব 1, তারপরে এক্সটেনশন মানে ফুটবল যেটা আর কি বলি আমরা, তারপরে হচ্ছে তারপরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট ছিল রাজু সিংস আ সং, তাহলে আমরা যখন এটাকে ফিউচার করব তখন আমাদেরকে এটার সাথে কি যোগ করতে হবে উইল যোগ করতে হবে, তাহলে কি হবে রাজু উইল সিং আ সং। এখানে রাজু হচ্ছে সাবজেক্ট, উইল তো আমাদের ফিউচার করার জন্য আনতে হয়েছে, এবং সিংটা আমাদের কি ভার্ব এবং এটা কি ফর্ম ভার্বের বেস ফর্ম বা V1 ফর্ম, আর সং এটা হচ্ছে আমাদের অবজেক্ট এবং এক্সটেনশন। তার মানে আমরা বুঝলাম যখনই আমাদেরকে ফিউচার ইনডিফিনিটের কথা বলবে এটা অনেকটাই প্রেজেন্ট ইনডিফিনিটের মতোই, জাস্ট আমাকে এখানে কি করতে হয় সাবজেক্টের পরে একটা শ্যাল অথবা উইল আনতে হয়। এখন সব জায়গায় বেশি প্রেফার করে উইলটা ইউজ করা, কারণ উইলটা হচ্ছে এখন স্ট্যান্ডার্ড এবং সবাই মেইনলি উইলটা ইউজ করে, তো আমরাও চেষ্টা করব সবসময় উইলটা ইউজ করার। এখন এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আর এক্সাম্পলগুলো হচ্ছে নাহিদ উইল গো টু স্কুল, উই উইল প্লে ফুটবল, রাজু উইল সিং আ সং। তো আজকে এটুকুই ছিল। তো মেইনলি আমাদের টেন্সটা মূলত টেন্সের প্রপার ধারণা রাখতে হবে এবং টেন্সের আমাদের স্ট্রাকচারগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, নলেজে রাখতে হবে এবং আমাদের সমস্ত ক্ষেত্রে এটার অ্যাপ্লিকেশনসগুলো ঠিকমতো জানতে হবে। তা না হলে সামনে যখন আমরা কোনো বড়, বড় জায়গায় যাবো বা বিভিন্ন ধরনের ইংলিশে কথাবার্তা বলতে বা বিভিন্ন ইংলিশের সেন্টেন্স ফর্ম বা মেকিং করতে গেলে আমরা মাঝে মধ্যেই টেন্সে অনেক ভুল করে থাকি। যার কারণে আমাদের হচ্ছে রাইটিং বা স্পিকিংটা তত বেশি ভালো হয় না। তো আমাদেরকে শুরু থেকেই হচ্ছে আমাদের
টেন্সের প্রপার স্ট্রাকচারগুলোকে মনে রাখতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে সেন্টেন্স ফর্ম করতে হবে। সো আজকের জন্য এটুকুই। এই টেন্সের মোট ৪ টা পার্টে ভিডিও আসবে। এটা হচ্ছে আজকে ১ম পার্ট। আগামী ৩ পার্টে আমরা হচ্ছে টেন্সের সম্পূর্ণটাই শেষ করব। আজকের জন্য এটুকুই। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা এবং লাইক এবং কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।